আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোযোগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন খায়রুল কবির, লিখেছেন, শহরের কবরে দাফন করলে মৃত ব্যক্তি অনেক সওয়াব পায়, কারণ প্রায় প্রতিদিন বিভিন্ন লোকের দাফন হয়। এই কবরস্থানে লোকজন দোয়া করেন সকল কবরবাসীদের জন্য, কিন্তু পরবর্তীতে কবরের চিহ্ন থাকে না। গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করলে দোয়া কম পায়, কারণ কালে ভদ্রে আরেকজন মারা যান, তখন কিছু দোয়া হয়, কিন্তু কবরের চিহ্ন থাকে বহু বছর। এমত অবস্থায় কোন স্থানে দাফন করলে মৃত ব্যক্তি অধিক লাভবান হবেন এবং আত্মীয় স্বজন শান্তি লাভ করতে পারবেন? দয়া করে পরামর্শ দেবেন। প্রথম কথা হচ্ছে, মানে দোয়ার জন্য কবরে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই, কারণ দোয়া তো কবরে যায় না, দোয়া তো আল্লাহ তাআলার কাছে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত ব্যক্তির আমলনামায় সেটি সংরক্ষণ করবেন। পৃথিবীর যে কোনো স্থান থেকে দোয়া করা যাবে। সুতরাং দোয়ার জন্য কবরে যেতে হবে বা কবরের কাছে গিয়ে করতে হবে, এটা শর্ত নয়। পৃথিবীর যে কোথায় থাকেন না কেন আপনি সেখান থেকে দোয়া করতে পারবেন। ওই মৃত ব্যক্তি সবচেয়ে বেশি বারজাখি হায়াতে, কবরের জিন্দেগিতে সবচেয়ে বেশি সুখে থাকবে, যার জন্য অধিকাংশ লোক দোয়া করবে, অনেক বেশি লোক দোয়া করবে। আর কবরের কাছে যদিও মানুষ যায়, কিন্তু যদি তার জন্য দোয়া না করে, যদি মানুষ দোয়া না করে, তাহলে তো সে দোয়া পাচ্ছে না, সে তো আর দোয়া পাল। এও তো বলে সব কবরবাসীর জন্য দোয়া করছে। হ্যাঁ, যদি কেউ এরকম দোয়া করে তাহলে সে হয়তো কবরবাসীর জন্য দোয়া করলো, কিন্তু এই কথা সঠিক নয় যে মানে কবরে, শহরে কবর দিলেই সেখানে যারা আছে তারা সবাই দোয়া পাবে আর অন্যরা দোয়া পাবে না, এ কথা সঠিক নয়। এখানে আমি যে বিষয়টি খুব মানে বলতে চাচ্ছি সেটা হলো এই, আপনি জানতে চাইছেন যে বিষয়টি বা যে প্রশ্নটি আপনি করেছেন, সেই প্রশ্নটি হচ্ছে যে সেক্ষেত্রে কবর এই শহরে দেওয়া ভালো হবে নাকি গ্রামে দেওয়া ভালো হবে? যেহেতু মানে কবর, শহরের কবরগুলোতে বেশিরভাগ লোকেরা আসা যাওয়া করে, আর গ্রামের লোকগুলোতে লোকেরা কম আসা যাওয়া করে। আরেকটি বিষয় এখানে যুক্ত করেছেন, সেটা হচ্ছে কবর যদি পারিবারিক কবর হয় তাহলে দীর্ঘদিন পর্যন্ত কবর থাকবে আর চিহ্নিত থাকবে, আর যদি শহরের কবর হয় সেটা দেখা যায় যে অল্প একটা সময়ের মধ্যে হয়তো কবর আর চিহ্নিত থাকবে না। এটাও কবর চিহ্নিত রাখার কোনো অর্থ নেই। কবর যে চিহ্নিত থাকতেই হবে এটাও কিন্তু শর্ত নয়, মানে কোথাও কাউকে কবর দেওয়ার জন্য এটা শর্ত নয় যে তার কবরটা চিহ্নিত থাকতে হবে। এর কবরকে যদি চিহ্নিত মানে আমরা বাধ্যতামূলক করে নেই, তাহলে পৃথিবীর কত মানুষ এ পর্যন্ত কবর দেওয়া হয়েছে, কারো কবর তো আমরা জানি না। কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কবর দিয়ে দেওয়া হয়েছে, এদের কবরগুলো কি আমাদের জানা আছে? কবর তো চিহ্নিত করার বিষয় নয়। কবর হচ্ছে মূলত তাকে বারজাখি হায়াতে, মানে তাকে সুন্দরভাবে পৃথিবী থেকে বিদায় দেয়া এবং পৃথিবী থেকে আড়াল করে দেয়া। আর বারজাখি হায়াতটা এটা হচ্ছে কবরের জিন্দেগি। সুতরাং কবরের জিন্দেগি আসলে আমরা অনেক হয়তো মনে করেছি যে আমি যেখানে মৃত ব্যক্তিকে দাফন করলাম, মানে যে জায়গায় তাকে রাখলাম, মানে ওটাই হচ্ছে মানে তার জন্য, মানে ওটাই তার সওয়াব দিতে হলে ওখানে গিয়ে দিতে হবে, তার জন্য যদি ওখানে দিতে হবে, তার ঠিকানা হচ্ছে এটি না, এটা তার মানে কবরস্থ করার ঠিকানা, কোনো সন্দেহ নেই, কিন্তু এই ঠিকানাটা তার দোয়া পাঠানোর ঠিকানা নয়। ফলে এই ক্ষেত্রে সুন্নাহ যেটা, সেটার অনুসরণ করাটাই হচ্ছে আমাদের জন্য উত্তম।
এখানে এই প্রশ্নের উত্তরে আমরা বলবো সেটা হলো, যদি কোনো ব্যক্তি শহরে মৃত্যুবরণ করেন আর শহরে যদি তার মানে যত পরিচিত আত্মীয় স্বজন যারা আছে তারা সবাই শহরেই থাকে, তাহলে সুন্নাহ হচ্ছে তাকে সেখানে কবর দেয়া। তাকে মানে শহর থেকে গ্রামে 200 কিলোমিটার অথবা 100 কিলোমিটার অথবা 150 কিলোমিটার নিয়ে যাওয়া এটা সুন্নাহ সম্মত নয়। কিন্তু যদি এমন হয় যে শহরে তিনি ছিলেন কিন্তু গ্রামেও তার অনেক আত্মীয় স্বজন রয়েছে, গ্রামেও তার অনেক লোক রয়েছে, পরিবার পরিজনের লোকেরা অনেকেই গ্রামে থাকে, আর গ্রামে তার মানে ব্যক্তিগত বা পারিবারিক কবরস্থান রয়েছে, তাহলে সেখানে কবরস্থ করলে লোকেরা তার জন্য যখনই কবর দেখবে তার জন্য দোয়াও করবে এবং সেখান থেকে লোকেরা নিজেরা ইবরত গ্রহণ করবে, শিক্ষা গ্রহণ করবে। সুতরাং যদি এমনটা হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিকে শহরে কবর না দিয়ে তাকে গ্রামে কবর দেওয়াটা উত্তম, এবং কবর গ্রামে নিয়ে যেতে পারেন। কিন্তু যদি কোনো মাসলাহাত না থাকে, যদি কোনো ধরনের সুনির্দিষ্ট কোনো মাসলাহাত, সুনির্দিষ্ট কোনো কল্যাণ সেখানে না থাকে, তাহলে কোনো ব্যক্তি যেখানে মারা গিয়েছে তাকে কষ্ট না দিয়ে, তার উপর চাপ সৃষ্টি না করে তাকে সেখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার না করা উত্তম, এবং তাকে যেখানে মারা গিয়েছে সেখানে যদি কবরস্থ করার সুযোগ থাকে সেখানেই কবর দেওয়া, এটাই হচ্ছে সুন্নাহ। যেমন উদাহরণস্বরূপ একটি কথা বলতে হয়, যেমন মনে করেন কোন ব্যক্তি সৌদি আরব মারা গিয়েছে, সৌদি আরব থেকে দেখা যায় যে আমাদের দেশে অনেকেই অনেক কষ্ট করে, অনেক টাকা খরচ করে, অনেক টাকা খরচ করে, অনেক কষ্ট করে তারপর লাশ নিয়ে আসলেন। কি লাভ হলো? একটা মানসিক আবেগ দেখালেন, একটা মানসিক একটা মানে শান্তি হলো যে লাশটা দেখলাম, কিন্তু কি লাভ? এতে কোনো লাভ নেই, এতে কোনো লাভ নেই, এবং এটা সুন্নাহসম্মত কাজ হলো না। সেক্ষেত্রে সেখানেই তাকে দাফন করাটা হচ্ছে সুন্নাহ। সুতরাং এটা আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যাতে কবর দেওয়ার ক্ষেত্রে সুন্নাহর বিধানকে অগ্রাধিকার দিয়ে অনুসরণ করি। আমাদের কবর দেওয়ার কাজটা সহজ সুন্দর হয় এবং সুন্নাহসম্মত হয়। আর সুন্নাহসম্মত কাজই তো প্রিয় দর্শক সহজ হবে, সুন্দর হবে। আরও একটি ইমেল পাঠিয়েছেন আজমল সিদ্দিকী, মিরপুর DOHS ঢাকা থেকে, লিখেছেন, হাদিসে আছে রাতে শোবার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 কুল পড়ে হাতে ফু দিয়ে শরীরে হাত বুলাতেন, এভাবে 3 বার করতেন। 3 বারে কি 3 কুল পড়তেন, না একবার পড়ে 3 বার ফু দিয়ে হাত বুলাতেন? বিষয়টি একটু স্পষ্ট করবেন। প্রথম কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 কুল পড়তেন। 3 কুল পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ফু দিয়ে তারপরে পুরা গায়ে মুছতেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, ঠিকই বলেছেন। সেক্ষেত্রে কেউ যদি 3 বার পড়েন সেটাও তার জন্য জায়েজ রয়েছে, আর কেউ যদি একবার পরে ফু দেন সেটাও তার জন্য জায়েজ রয়েছে, দুটোই তার জন্য জায়েজ রয়েছে। তবে একবারে পরে আপনি যদি ফু দেন সেটা আপনার জন্য মানে উত্তম এবং সেটা আপনার জন্য ভালো। আর যদি মনে করেন যে না আমি 3 বার পরে ফু দিব, হাতে ফু দিয়ে 3 বারই মুছবো, সেটাও করতে পারেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ফু দিয়ে, এই কাজটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুমানোর সময় কখনো কখনো একাধিকবার করেছেন, এই ধরনের সহিহ রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে। তাই কেউ যদি 3 বার করেন সেটাও করতে পারেন। এখানে তো হাতে ফু দেওয়ার কথা বলা হলো, অনেকে দেখা যায় হাত তালি দেন, 3 উপরে হাত তালি দিয়ে তারপর গা মোছেন। হাত তালি দেওয়ার কাজটা কি? না, তালি দেওয়ার বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। হ্যাঁ, তালি দেওয়ার বিষয় এখানে নেই। এখানে হাদিসের মধ্যে 2টি কথা এসেছে, সেটা অনেক লম্বা একটা আলোচ্য বিষয়। সেটা হলো মানে তিনি কি মানে প্রথমে হাতে ফু দিয়ে তারপরে গায়ে মুছবেন তারপর পড়বেন, নাকি তিনি পড়বেন তারপরে হাতে ফু দিবেন তারপরে গায়ে মুছবেন? এই নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে, 2টি অভিমত রয়েছে এবং লম্বা বক্তব্য রয়েছে। বাকি আমরা যে কথাটি বলেছি সেটা এই মানে এতগুলো ইখতিলাফের মুদ্দা কথা, এটি একটা দীর্ঘ আলোচিত একটি মাসআলা। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, কোনো বর্ণনায় পাওয়া যায় এশার সালাতের পর ভিতির পরে 2 রাকাত নফল সালাত পড়ে নিলে তাহাজ্জুদের সওয়াব পাওয়া যায়। পরবর্তীতে রাতে ঘুম থেকে উঠতে পারলে তাহাজ্জুদ পড়বে, অন্যথায় 2 রাকাতই যথেষ্ট। এমন বর্ণনা কি সহিহ? রাকাতের ব্যাপারে যে বর্ণনাটি এসেছে কেউ কেউ সহিহ বলেছেন, জি কেউ সহিহ বলেছেন, কিন্তু এটা আসলে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি দুর্বল, অসুস্থ বা মুসাফির। কারণ রাতের নামাজের যে মর্যাদা, সেই মর্যাদা হয়তো যদি আপনি সেই রকম ফজিলত পাবেন, কিন্তু ফজিলত পাওয়া আর রাতের নামাজ আদায় করা দুটি একই জিনিস নয়।
এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। অনেকে মনে করেন যে রাতের নামাজের যে ফজিলতের কথা বলা হয়েছে সেটা আমি পেয়ে গেলাম, আর পড়বো কেন রাতের নামাজ? না, দুইটি আলাদা বিষয়। রাতের নামাজের শ্রেষ্ঠত্ব অনেক ভিন্ন, অনেক আলাদা বিষয় রয়েছে। এর ফজিলতই মানে অনেক বেশি, অনেক অসাধারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মানে অপরিসীম ফজিলতের কথা উল্লেখ করেছেন। কিন্তু আপনি মানে এর একটা সওয়াব পাবেন কোনো সন্দেহ নেই, কিয়ামুল লাইলের যেই সওয়াব রয়েছে বা রাতের নামাজের যে সওয়াব রয়েছে সেটা পাবেন। কিন্তু 2 রাকাত নামাজ এটা পড়া সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, কোনো কোনো রিওয়ায়াতের মধ্যে এসেছে, কেউ কেউ রিওয়ায়াতকে সহিহ বলেছেন। জি, আমাদের হাতে একটি ইমেল এক ভাই পাঠিয়েছেন চাম্পাই নবাবগঞ্জ থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আমরা অনেক সময় টাকার বিভিন্ন খুচরা দোকান থেকে বেশি টাকায় প্রকৃত মূল্যের থেকে বেশি টাকা দিয়ে নতুন টাকা কিনে থাকি, এটা কি জায়েজ? না, এই কাজটি পুরাতন টাকা দিয়ে নতুন টাকা কেনা এবং এর ক্ষেত্রে অতিরিক্ত দেয়া এটি জায়েজ নেই, যেহেতু এটি তাফাদুল। এটাকে রেবাল ফদল বলা হয় থাকে। অতিরিক্ত এর মাধ্যমে মানে আপনি সুদি কারবার করলে এটা সুদ হয়ে যাবে। কিন্তু যেমন যদি এমন কোনো বিষয় থাকে যেটা মানে মুতাহারাফ আলাই, যেটা মানে একেবারে ব্যবসায়িক ক্ষেত্রে পরিচিত বিষয়, যেমন অনেক সময় দেখা যায় কিছু টাকা আছে ছেঁড়া টাকা, নর্মালি এগুলো চলে না, আপনি কোথাও চালাতে পারবেন না, খুব নোংরা। মানে হয়তো কোনো অংশ ছিঁড়ে গেছে, কোনো অংশ ময়লা হয়ে গেছে, কোনো অংশ সমস্যা হয়েছে, সেগুলো এই যদি কোথাও সেগুলো মার্কেট থাকে, অনেকে কালেকশন করে, তিনি আবার ব্যাংকে গিয়ে হয়তো টাকা মানে দিয়ে সেটাকে আবার সেখান থেকে টাকা নিয়ে আসতে পারেন, কিন্তু এটা আপনার পক্ষে সম্ভব নয়। আপনি এই টাকার জন্য আপনি ব্যাংকেও যেতে পারবেন না, আনতে পারবেন না। যদি এমন কোনো বিষয় হয়ে থাকে যেখানে অজর রয়েছে এবং প্রয়োজন রয়েছে, সেখানে হয়তো আপনি ওই টাকাটা মানে যেমন 10 টাকার নোট আপনি সেখানে 8 টাকা বা 9 টাকা বিক্রি করলেন, যেহেতু এটা আপনার এখন চালাতে পারবেন না, পুরাতন। এই জায়গায় শুধুমাত্র ওজরের কারণে সেটা জায়েজ হতে পারে, যেহেতু অন্যথা আপনার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। আর দ্বিতীয়ত মানে এই টাকা আপনি চালাতে পারবেন না, এই টাকার আপনার কাছে তেমন কোনো মূল্য নেই, এখন আর কেউ আপনার কাছ থেকে নেবেও না, এমন একটা অবস্থা চলে গিয়েছে। তাহলে সেটা আপনি কি করতে পারবেন? দিতে পারবেন। কিন্তু একেবারেই নগদ টাকা নেওয়ার জন্য অনেক বেশি টাকা দিয়ে বা কাছাকাছি মনে করেন এর মধ্যে 100 টাকা মানে 50 টাকা বেশি দিয়ে সেটা নেয়া বা পরিবর্তন করা, এটি ইসলামী শরীয়তে বৈধ নয়, জায়েজ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন রেজাউর রহমান। লিখেছেন, পোষা পাখি বিক্রি করা কি জায়েজ? শুনেছি বিড়াল বিক্রি করা জায়েজ না। পোষা পাখি বিক্রি করা জায়েজ না হলে ওই বিক্রি করা পাখির টাকা কি মসজিদে দান করে দিতে হবে বা গরিবকে দান করে দিতে হবে? জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি দুটি বা তিনটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি হচ্ছে পোষা পাখি বিক্রি করা জায়েজ আছে কিনা। হ্যাঁ, পাখি পোষাও জায়েজ, বিক্রি করা জায়েজ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে কুনিয়া দিয়েছেন আবু উমাইর, তার নাম হচ্ছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট ভাই ছিলেন। তার হাদিস থেকে বোঝা যায়, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে পাখি পালন করা জায়েজ, পোষা জায়েজ রয়েছে। এবং যেহেতু আমরা দেখেছি যে পাখি দিয়ে বিভিন্ন ধরনের কাজও করা হয়ে থাকে, তো আমরা কোরআনে কারিমে পাখির বিবরণ পেয়েছি। হুদহুদ এর নাম রয়েছে। হুদহুদ হচ্ছে কাঠঠোকরা পাখি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যবাহিনীতে এর দায়িত্ব ছিল, কাজ করত। সৈন্যবাহিনীর বিভিন্ন প্রয়োজনে তাকে ব্যবহার করা হতো এবং কাজ করতো, সংবাদ নিয়ে আসতো অথবা দিত ইত্যাদি। যাই হোক, মানে এই ধরনের কাজ এর জন্য হলে পাখি পোষা জায়েজ রয়েছে। আর যখনই আপনি পাখিকে ট্রেন আপ করবেন তখন এর মূল্য বেড়ে গেছে। যখনই কুকুরকে ট্রেন আপ করবেন তখন কুকুরের মূল্য বেড়ে যাবে, দাম অনেক বেড়ে যায়। দাম বেড়ে যাবে কিভাবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, যখন আপনি কুকুরকে ট্রেন আপ করবেন তখন এই কুকুর যদি আপনার ট্রেনিং অনুযায়ী শিকার করে নিয়ে আসে, সে শিকার খাওয়া আপনার জন্য জায়েজ, সেটা হালাল করে দিয়েছে।
শুধুমাত্র কুকুর যেহেতু আপনার ট্রেনিং নিয়েছে, ট্রেনিংয়ের কারণে, ইলমের কারণে, তাই যদি পোষা হয় তাকে সেটাকে বিক্রি করা যায়, কারণ এটা তার এখন একটা দাম ভ্যালু বৃদ্ধি হয়েছে, বিক্রি করা না যায় হওয়ার কোনো কারণ নেই। যেটা মানে খাওয়া জায়েজ, পোষা জায়েজ, সেটা বিক্রি করাও জায়েজ। এবার আসি যে মশালাটি আলোচনা করেছে সেটা হচ্ছে বিড়াল। বিড়ালের ব্যাপারে আপনি একটি ফতোয়া দিয়েছেন, সেটা হচ্ছে বিড়াল বিক্রি করা জায়েজ নেই। এ বক্তব্য শুদ্ধ নয়, এ বক্তব্য শুদ্ধ নয়। বিড়াল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বিড়াল হচ্ছে ইন্নাহা মিনাত তাওয়াফিন আলাইকুম ওয়া তাওয়াফাত, যে বিড়াল হচ্ছে তোমাদের আশেপাশে যারা বসবাস করে তারা প্রতিবেশীর মতো, একেবারে কাছের মানুষ, মানে আপনি দেখবেন যে সবসময় আশেপাশেই থাকে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যখন বিড়াল পানি পান করতে চাইতেন, রাসূলুল্লাহ পাত্র তার দিকে একটু নিচু করে দিতেন, মানে তার দিকে ঝুঁকে দিতেন যাতে করে সেখান থেকে পানি পান করে। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমরা জানি যে তিনি একটা বিড়াল পালতেনই, তিনি একটা বিড়াল তার কাছে রাখতেন এবং বিড়াল পালতেন। তো এই সমস্ত হাদিস থেকে বোঝা যায় যে বিড়ালও পোষা জায়েজ রয়েছে। আর যখনই আপনি বিড়াল পুষবেন তখন সেটা যদি কোনো কারণে প্রয়োজন হয় বিক্রি করার জন্য, যেহেতু এটা একটা প্রাণী, এই প্রাণী বিক্রি করাও আপনার জন্য জায়েজ রয়েছে। যদিও আলেমদের মধ্যে এই মাসালার মধ্যে খেলাফ, কেউ কেউ খেলাফ করেছেন, দ্বিমত পোষণ করেছেন, কেউ কেউ বলেছেন যে মানে বিড়াল বিক্রি করা জায়েজ নেই, এই ধরনের বক্তব্য কেউ কেউ বলেছেন। কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে বিড়াল বিক্রি করাও জায়েজ, আর বিড়াল পোষাও জায়েজ রয়েছে, যেহেতু আমল দ্বারা প্রমাণিত হয়েছে, সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে, বিড়াল পোষাও জায়েজ রয়েছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি ইমেল পাঠিয়েছেন জাফরুল্লাহ শরাফত স্বাধীন, শিবাল মানিকগঞ্জ থেকে লিখেছেন, নামাজের ওয়াক্ত যখন হয় তার থেকে অনেক পরে মসজিদে জামাত হয়, যেমন জোহর 1:30টায়, আসর 5টায়, তাহলে আমি কি বাড়িতেই আগে আগে নামাজ পড়ব? ধন্যবাদ এই ভাইকে। তিনি একটি প্রশ্ন করেছেন যে নামাজের ওয়াক্ত যখন হয় তখন আজান না দিয়ে মসজিদে দেরি করে আজান দেওয়া হয় এবং জামাতও দেরিতে হয়, তাহলে আমি কি একা একা বাড়িতে নামাজ পড়ব না? যেহেতু আজান দেওয়া হয় থাকে, মসজিদের আজান শুনেন এবং জামাত হয়ে থাকে, সুতরাং আপনি মসজিদেই সালাত আদায় করবেন, জামাতেই সালাত আদায় করবেন। একা একা সালাত আদায় করার বিধান আপনার জন্য প্রযোজ্য নয়। যদি আপনার ওযর থাকে সেটা ভিন্ন মাসালা। যদি কোনো কারণে ওযর থাকে, অসুস্থ হন, অথবা মসজিদে যাওয়ার মতো আপনার অবস্থা না থাকে, অথবা কোনো কারণে আপনার ঘর থেকে বের হওয়ার ভয় থাকে, অথবা মসজিদের রাস্তায় আপনার হিংস্র প্রাণী আছে, আপনাকে যে কোনো সময় আক্রমণ করতে পারে, এই ধরনের একটা আশঙ্কা থাকতে পারে, অথবা আপনি বের হলে শত্রু দুশ্মন আপনাকে হত্যা করে ফেলতে পারে, মানে এই ধরনের একটা পরিস্থিতি যদি থাকে, অথবা প্রচণ্ড ঠান্ডা, দুর্যোগপূর্ণ আবহাওয়া, একেবারেই বৃষ্টি আর বৃষ্টি, এই অবস্থায় আপনি ঘরে সালাত আদায় করতে পারবেন। আর বাকি যদি মসজিদে আজান শুনেন তাহলে আপনি মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করবেন। আগে সালাত আদায় করার কোনো বিধান ইসলামে নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, মসজিদে জামাত চলাকালীন সময়ে কোনো কারণে যদি কেউ জামাত ছেড়ে চলে যান, তাহলে ওই ফাঁকা জায়গাকে আমরা হেঁটে গিয়ে পূর্ণ করব, নাকি ওই রকমই থাকবে? না, ওই জায়গা আপনি পূরণ করবেন, হেঁটে গিয়ে পূরণ করবেন, ওরকম থাকবে না। কোনো ফাঁকা জায়গা কাতারের মধ্যে থাকা জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে নির্দেশ দিয়েছেন, সুদ্দুল খালাল, মুসনাদ আহমদ রিওয়ায়াতের মধ্যে এসেছে সুদ্দুল খালাল ওয়া লিনু বিআইদি ইখওয়ানিকুম, তোমরা তোমাদের দুইজনের মাঝে যে ফাঁকা জায়গা আছে সেটাকে পরিপূর্ণ করে নাও। নির্দেশ, এটা আমর। এজন্য একদল উলামা কেরাম ওয়াজিবই বলেছেন। আর এটাই এখানে আকরাব, সবচেয়ে মানে বিশুদ্ধ বক্তব্য, মানে অধিকতর বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি। কারণ হলো সালাতের কাতারের মধ্যে যদি ফাঁকা থাকে তাহলে এটাকে সফ বলা হয় না, কাতার বলা হয় না, এটা তো বিচ্ছিন্নভাবে দাঁড়ালো। বিচ্ছিন্ন দাঁড়ানো জায়েজ নেই সালাতের মধ্যে। আর 2 নম্বর যে বিষয়টি সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারে দাঁড়ানোর ব্যাপারে বলেছেন তারাসু। কোন কোন রিওয়ায়াতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদু বাইনাল মানাকিব,
বিভিন্ন ধরনের আলফাজ এসেছে যেগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে একেবারেই মিশে মিশে লেগে লেগে দাঁড়াতে হবে, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ানো, এটা হচ্ছে কাতারের সুন্নাহ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা এই সুন্নাহগুলো সম্পর্কে জ্ঞান না রাখার কারণে আমাদের মসজিদগুলোতে দেখা যাচ্ছে যে কাতারের এখানে একজন দাঁড়াচ্ছেন, আবার মানে আধ হাত পরে অথবা এক হাত পরে আরেকজন দাঁড়িয়েছেন, এইভাবে এভাবে দাঁড়ায় থাকেন। এটি সুন্নাহ সম্মত নয়। দ্বিতীয় নম্বর যে বিষয়টি আপনি বলেছেন সেটা হলো, যদি কোনো কারণে ফাঁকা হয়ে যায় তাহলে সলাতের মাসলাহাতে সেটা পূরণ করার জন্য ওই ব্যক্তি মানে পিছন থেকে সামনে গিয়ে সেটা পূরণ করে নেবেন, অথবা সাইডে যদি কেউ থাকেন তিনি সাইড থেকে এটাকে পূরণ করে দেবেন, সাইড থেকে পূরণ করে দেবেন। মানে তবে তিনি কেবলামুখী থাকবেন, মানে তিনি সলাতের মধ্যে থাকবেন, এতে তার সলাত নষ্ট হবে না। সলাতের মাসলাহাতে যদি তিনি সলাতের মধ্যে হাঁটেন অথবা সলাতের মধ্যে মানে কোনো কারণে ডান বাম করেন কিন্তু মুস্তাকবিলান ইলাল কিবলা, কেবলামুখী ঠিকই আছেন, কারণ কেবলাও ঠিক আছে সলাতে, তাহলে তার সলাত ভঙ্গ হবে না এবং তিনি সেটা করতে পারবেন। সলাতের মাসলাহাতে যে কোনো ধরনের কাজ করা সলাতের মধ্যে বৈধ। তার মধ্যে এটা একটা, সেটা হলো কাতার পূরণ করার জন্য একটু সামনে এগিয়ে আসা। আপনি সামনে এগিয়ে আসতে পারবেন, সামনে এগিয়ে আসতে পারবেন, জায়গা খালি থাকতে পারবে না, জায়গা খালি থাকতে পারবে না। কিন্তু যদি কোনো ওজর থাকে, ওজর হচ্ছে যেমন আপনি দাঁড়িয়েছেন, আপনি এখন যেতে পারতেছেন না আপনার ব্যক্তিগত ওজরের কারণে, বা এমন জায়গায় দাঁড়িয়েছেন যেখানে আপনার থাকতে হবে, মানে ওখানে আপনি যেতে পারছেন না, তাহলে আপনি না গেলে পাশে যিনি আছেন তিনি কি করবেন, সামনের দিকে চলে যাবেন। অবশ্যই মাসআলা ভালো করে আমাদের জানা উচিত যে সেটা হলো কাতার সামনে কোনো অবস্থাতেই মুসল্লির খালি থাকবে না। যদি পেছনের লোক এসে কাতার পূরণ না করে তাহলে সাইড থেকে মুসল্লিরা এসে সে কাতার পূরণ করে নেবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbt.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সালাত সম্পর্কে অনেক কিছু জানার আছে, শুধু শুনে শুনে দেখে দেখে তো সালাত পরিপূর্ণভাবে আদায় করা যায় না। আজকেও আমরা বিষয়টি উপলব্ধি করলাম, কিন্তু প্রশ্ন হলো সালাত জানার ক্ষেত্রে আমরা কি সময় ব্যয় করছি? এ প্রশ্ন রেখেই আজকের অনুষ্ঠান শেষ করছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।